অবশ্যই 2025 সালের অস্কারটা আজকে হয়ে গেল। তো 2025 সালের অস্কারটা আজকে কেমন হয়েছে এবং কারা কারা উইনার হয়েছে তাই নিয়ে একটু আলোচনা করা যাক। প্রতি বছর যখন অস্কারটা বার হয় আমি ভীষণভাবে উদ্গ্রীব থাকি আহ, এইটা দেখার জন্য, অনুষ্ঠানটা দেখার জন্য। আমাদের এখানকার মতো না, ওখানে অস্কারটা কিন্তু খুব দারুণভাবে হয়, মোটামুটি ফেয়ার একটা পুরস্কার দেওয়া হয়। তো প্রথমে আহ, এবারে যে অস্কারের যিনি আর কি হোস্ট করেছিলেন তিনি হচ্ছেন কুনান ও ব্রায়ান। কুনান ও ব্রায়ানকে আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন, যে জ্যাকি চ্যানের সাথে একটা মানে ভিডিও নিয়ে অনুষ্ঠানের ভেতরে একবার বেড়েছিল, একটা পাঞ্চ করেছিল। তো ওইটা খুব ভাইরাল হয়েছিল। তা কুনান ও ব্রায়ানকে আমরা মোটামুটি ইন্ডিয়ানরা ওইভাবে চিনে থাকি, আর যারা মানে ইউএস এর অনুষ্ঠান ফলো করেন তারা কুনান ও ব্রায়ানকে ভালো করে চিনতে পারেন। যাই হোক, তা ফার্স্ট যেটা আমি দেখতে পাচ্ছি, অ্যাক্টর ইন লিডিং রোল, এই জায়গাটা কিন্তু আবার ব্রেন্ডন ফ্রেজারের মতন দুর্দান্তভাবে কামব্যাক করেছেন, সেটা হচ্ছেন আমাদের অ্যাড্রিয়ান ব্রোডি সাহেব। অসাধারণ একজন অভিনেতা, মাঝে একদমই হারিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মনে আছে রোমান পোলান্সকির সঙ্গে তার যে সিনেমাটা সেই সময় বার হয়েছিল, পিয়ানিস্ট। হ্যাঁ, অসাধারণ একটা সিনেমা, যে অসাধারণ অভিনয় ছিল এবং সেবার সম্ভবত তিনি অস্কারও পেয়েছিলেন। তো অ্যাড্রিয়ান ব্রোডি সাহেব আবার ব্যাক করেছেন তার ইয়েতে, ব্রেন্ডন ফ্রেজারের মতো তারও একটা দুর্দান্ত কামব্যাক বলা যায়। তারপরে হচ্ছে সাপোর্টিং রোল। সাপোর্টিং রোলে এখানে দেখা যাচ্ছে যে কিয়েরেন কালকিনকে আমরা সাকসেশন যে সিরিজটা আছে, বিখ্যাত সিরিজ এইচবিওর, সেখানে কিন্তু এই ছেলেটা মানে এই ভদ্রলোক ছিলেন। হ্যাঁ, এবং মজার ব্যাপার হলো ওনার সঙ্গে আরো একজন নমিনিস পেয়েছিলেন, তার নাম হচ্ছে জেরেমি স্ট্রং। তা ইনিও কিন্তু সাকসেশন যে সিরিজটা ছিল সেখানে তার দাদার রোলে অভিনয় করেছিলেন। তা দুজন সাকসেশন সিরিজটা থেকে উঠে এসেছে। এটা ভীষণ মজার ব্যাপার। সিনেমার নাম হলো রিয়েল পেন। নেক্সট দেখা যাচ্ছে অ্যাক্ট্রেস ইন লিডিং রোল, এটা নিঃসন্দেহে মিকি ম্যাডিসন। তবে ডেমি মুরকে আমি দেখলাম আহ, খুবই আশা করেছিলেন যে সাবস্ট্যান্সের জন্য ডেমি মুর এবার অস্কারটা পাবে। তো মিকি মানে অ্যানোরা এবারে এবার যেভাবে মানে ফাটিয়ে দিয়েছে, সেখানে মিকি ম্যাডিসনকে মানে অস্কারে উইনার হতে দেখাটাও একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, তো যখন অ্যানাউন্স হচ্ছিল তখন ডেমি মুরের মুখের দিকে তাকাচ্ছিলাম, তো একটা মজা লাগছিল হেভি। তো যা ছিল তা সবাই মোটামুটি ভালো ছিল, তো মোটামুটি ডেমি মুরের সাথে মিকি ম্যাডিসনের একটা ফাইট ছিল। তারপরে হচ্ছে সাপোর্টিং রোল অ্যাক্ট্রেস, এটা একটা দারুণ, এটা এমিলিয়া প্যারেসের জন্য জো সালডেনাকে আমরা চিনি হচ্ছে সাধারণত অবতার সিনেমার জন্য, আর গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির গামোরাকে সে সাধারণত এরকম ধরনের কমার্শিয়াল মুভি করে, কিন্তু এইবার একটু অন্য ধরনের সিনেমায় জো সালডেনা ঢুকে এবার প্রথমবারে একেবারে সিক্সার মেরে দিয়ে অস্কারটা কিন্তু পেয়ে গিয়েছে। তারপরে হচ্ছে অ্যানিমেটেড ফিচার ফিল্ম এবার পেয়েছে ফ্লো। আই এম সো হ্যাপি যে ফ্লো এবার মানে সেরা অ্যানিমেটেড মুভি এবার ফিচার ফিল্ম হয়েছে। বা দুটো সিনেমার মধ্যে অ্যাকচুয়ালি ফাইটটা ছিল, সবাই জানতো যে ওয়াইল্ড রোবট এবং ফ্লো, এই দুটো নিয়ে কিন্তু একটা ব্যাপক ফাইট হবে। ওয়াইল্ড রোবট এবার ফ্লো যদি মানে এই বছর রিলিজ, আগের বছর রিলিজ না হতো, তাহলে কিন্তু আমার মতে ওয়াইল্ড রোবট কিন্তু জিতে যেত। তো ওয়াইল্ড রোবটকে হারিয়ে ফ্লো জিতেছে, এবং ফ্লো দুর্দান্ত সিনেমা, আমার দারুণ লেগেছিল। সবচেয়ে বড় কথা, সিনেমার পিছনের যে এটা আছে, জীবনের কাহিনীটা বা জীবন উপলব্ধিটা আছে, সেটা কিন্তু দারুণ ছিল। অ্যানিমেটেড শর্ট ফিল্ম পেয়েছি ইন দ্য শ্যাডোজ অফ দ্য সাইপ্রাস, এটা আমার এখনো দেখা হয়নি, দেখবো। তারপরে সিনেমাটোগ্রাফি দ্য ব্রুটালিস্ট, খুবই ভালো। তা আমি ভেবেছিলাম ডুন হয়তো হতে পারে, কিন্তু ডুন হয়নি। দ্য ব্রুটালিস্টে কি সেরা সিনেমাটোগ্রাফি হয়েছে। কস্টিউম ডিজাইনে উইকেটের হওয়ার কথা ছিল, উইকেটই হয়েছে। খুব একটা পার্থক্য কিছু দেখেনি। গ্ল্যাডিয়েটর টু এর ভেতরে ঢুকেছিল, কিন্তু গ্ল্যাডিয়েটর টু এবার কোনোভাবে কিছুই করতে পারেনি। ও, আর একটা ছিল যেটা হচ্ছে নসফেরাতু সিনেমাটোগ্রাফি এবং কস্টিউম ডিজাইন দুটোতেই আর কি ছিল, কিন্তু নসফেরাতু মানে কিছু করতেই পারলো না, একটা অবাক ব্যাপার। আমি ভেবেছিলাম যে কিছু অন্তত নসফেরাতুর পাওয়ার কথা, কিন্তু হয়নি। বেস্ট ডিরেক্টিং অবশ্যই অ্যানোরা শানবেকার। হ্যাঁ, বেস্ট ডিরেক্টিং এর জন্য ভদ্রলোক প্রচুর মানে মোটামুটি আহ, অনেকগুলো অ্যাওয়ার্ড নিয়ে নিয়েছে, এবং অ্যানোরা দুর্ধর্ষ সিনেমা। হ্যাঁ, এইবারে অ্যানোরার পুরস্কার নিয়ে আমার কোনো কিছু বলার নেই, মানে অসাধারণ, মানে কোনো কথা হবে না। আচ্ছা, ডকুমেন্টারি ফিচার ফিল্ম নো আদার ল্যান্ড, এটা জয়ী হয়েছে। এরপরে ডকুমেন্ট ফর শর্ট ফিল্ম দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা, এটা জিতেছে।
নেক্সট হচ্ছে যে ফিল্ম এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু অ্যানোরা শনবেকার কাঁপিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম যেটা, সেটা হচ্ছে উইনার আই এম স্টিল হেয়ার, ব্রাজিলের সিনেমা। সিনেমাটা দেখার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, ওর থেকেও কিন্তু অনেকেই মানে তোমার সাপোর্টিং অ্যাক্ট্রেস কিন্তু সাপোর্টিং বেস্ট অ্যাক্ট্রেসও কিন্তু নমিনি ছিল। হ্যাঁ, এই আই এম স্টিল হেয়ার ব্রাজিলের সিনেমা। এরপরে হচ্ছে মেকআপ হেয়ার স্টাইলিং এর জন্য তো আমার মনে হয় আর কোনো ইয়েই থাকে না সাবস্ট্যান্সের ছাড়া। সাবস্ট্যান্সের যে কাজটা হয়েছিল মানে দুর্ধর্ষ ছিল, মানে মেকআপের আর যা করেছিল হেয়ার স্টাইলিং এ যা ছিল মানে ফাটাফাটি, বা পুরোপুরি প্রস্থেটিক মেকআপের ওপরেই আর কি ছিল, কোনো রকম ভিএফএক্স সেরকম কিছু দেওয়া হয়নি। ও, আরো একটা কথা, এখানেও কিন্তু নসফেরাতুর নাম ছিল, নমিনেশনে ছিল, কিন্তু নসফেরাতু পাই না। নসফেরাতে ওখানে ড্রাকুলা যেটা করেছিল না, দুর্দান্ত মেকআপ ছিল, দুর্দান্ত মেকআপ ছিল। আচ্ছা, মিউজিকে অরিজিনাল স্কোর ব্রুটালিস্টের জন্য পেয়েছে। মিউজিক অরিজিনাল সং ব্রুটালিস্টের বিজিএম এর জন্য বলা যায়। আর অরিজিনাল সং এই এল মাল, এটা হচ্ছে এমিলিয়া পেরেজ। আচ্ছা, বেস্ট পিকচার মানে কোনো কথা হবে না, সেটা হচ্ছে অ্যানোরা। অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমা, প্রচুর এবার নমিনেশন ছিল। তা আমার মনে হয় অ্যানোরা আর ব্রুটালিস্টের মধ্যে একটা ফাইট হয়েছিল। কনক্লেভ কিন্তু অনেক জায়গায় ছিল, কিন্তু জিততে পারিনি। তো ব্রুটালিস্ট আর অ্যানোরার মধ্যে, মানে অ্যানোরাটা এত সুন্দর সিনেমা ছিল, অসাধারণ, মানে দারুণ। ওকে, আর হচ্ছে প্রোডাকশন ডিজাইন পেয়েছে উইকেট। এটাকেও নসফেরাতুর প্রোডাকশন ডিজাইন নিয়ে আমি ভেবেছিলাম পেয়ে পেয়ে যাবে। অসাধারণ প্রোডাকশন ডিজাইন ছিল নসফেরাতু এবারও পারলো না, এত মানে নমিনেশন পাওয়া সত্ত্বেও কিন্তু কিছুই শিখেছিল না। আচ্ছা, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম আই এম নট এ রোবট ছিল অনুজা, এই নমিনেশনে ছিল অনুজা, যেটা জিততে পারিনি। হুম, ইন্ডিয়া। এরপর হচ্ছে সাউন্ডে উইনার হয়েছে ডুন পার্ট টু। ডুন পার্ট টুটা মানে ডুনে মনে হয় এই বেশি পায়নি, ও দু তিনটে আর কি অস্কার পেয়েছে। তো এরপরে ভিজুয়াল এফেক্টে ডুন পার্ট টু। রাইটিং এ হচ্ছে কনক্লেভ, মানে অ্যাডপ্টেড স্ক্রিন প্লেনের মধ্যে সেরা ছিল কনক্লেভ। কনক্লেভের মোটামুটি সম্ভবত এই একটাই ও পুরস্কার পেয়েছিল। তারপরে রাইটিং অরিজিনাল স্ক্রিন প্লে অ্যানোরা, আবার সেই অ্যানোরা। অ্যানোরা মানে মোটামুটি বড় বড় যা কিছু পুরস্কার আছে মোটামুটি সব অ্যানোরাই পেয়ে গিয়েছে। হুম, তো এই হচ্ছে মোটমাট কথা এই বছরের অস্কারের রিভিউ। আমি মোটামুটি সন্তুষ্ট, মোটামুটি যাদের ভেবেছিলাম পাবে তারাই পেয়েছে। আপনাদের কেমন লাগলো অস্কার সেটা জানাতে পারেন। ধন্যবাদ।